ইসলামের কথা ভুলে যায়। তারা যখন দুনিয়া লুবি হয়ে যায়, ক্ষমতা লুবি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে কিঞ্চিত দুনিয়া দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সামান্য দুনিয়া দিয়ে দেয়। তবে এই দেওয়া শেষ না। এই যে খুলে দিয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য, এই খোলা শেষ নয়। আল্লাহ তাআলা ফেরাউনের জন্য খুলে দিয়েছিল, আবার শেষতক ফেরাউনকে নীল নদে সুবাইয়া মারছে। কি করে মারছে? দুইটা সুবানি দিয়েছে। প্রথম সুবানির সাথে ফেরাউন বলে আমানতু বিরব্বি মূসা, যে আমি মূসার রবের উপরে ঈমান আনছি। এই জালিম এত জালিম ছিল, তারপরেও বলে না যে আমি রবের উপরে ঈমান আনছি। এটা ডিরেক্টলি বলে নাই যে আমি মূসার রবের উপরে ঈমান আনছি। ওই সময়ের ঈমান কবুল হয় না। দুইটা সময়ে আর তওবা কবুল হয় না। কয়টা সময়ে? দুইটা সময়ে। একটা হচ্ছে বাদে গরগর, এক নাম্বার কি বাদে গরগর, যখন গরগরা চলে আসে ওই সময় আর তওবার সুযোগ নাই মুসলমান ভাইয়েরা। আর আরেকটা সময় হচ্ছে যখন সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে, তখন আর তওবার সুযোগ নাই। তাহলে কয় সময় তওবার সুযোগ চলে যায়? দুই সময়ে। একটা হচ্ছে বাদে গরগর, এই জন্য নিজে যত পাপ করেছি, নিজে যত অন্যায় করেছি, জুলুম করেছি, অপরকে কষ্ট দিয়েছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, এতিমের মাল ভক্ষণ করেছি, এগুলা সব আজকে থেকে ডিলিট করে দিতে হবে। কি করে দিতে হবে? যদি ডিলিট করে দেন তাহলেই সাকসেস। তাহলেই কি সাকসেস। আর যদি ধরে রাখেন তাহলে কিন্তু অবস্থা বেশি ভালো না। আপনি নিজের শরীরে যদি টিউমার ধরে রাখেন, তাহলে এই টিউমার কি আপনার ভবিষ্যতে ভালো করবে না খারাপ করবে? এই রোগ আরো বাড়িয়ে দিবে। এ রোগ আরো বাড়িয়ে দেবে। কি করবে? আরো রোগ বাড়াইয়ে দিবে। আর এই টিউমার যদি সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে অপারেশনের মাধ্যমে কেটে ফেলাইয়ে দেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? মুক্ত হয়ে যাবেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শরীয়তের ডাক্তার। আমরা এগুলা খুলে খুলে আপনাদেরকে বর্ণনা করব, আর আপনারা এগুলা জীবনের সাথে মিলাবেন। যদি এই রোগ যদি আপনাদের থাকে, তাহলে এখান থেকে কেটে এটাকে ফালাই দিতে হবে। তাহলে এই রোগ আর সামনে বাসা বাঁধবে না। কথা বোঝা যায় তো না? সবার মনোযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব আমি। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেয়। ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। তারা যখন আনন্দের আতিশয্যে তারা এরকম বলতে থাকে যে ইসলামের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে আর রাজনীতির সাথে সম্পর্ক নাই, শরীয়তের সাথে আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। আমি তোমাদেরকে বলতে চাই দোস্ত, এরকম মিশরে ফেরাউন তার ফেরাউনিজম কায়েম করতে চেয়েছিল। আফসোস, আজকে সেই মিশরে ফেরাউন নাই, কোরআন আছে। কথা ঠিক নেবে ঠিক? সেই তুরস্কে কামাল পাশা আতাতুর্ক নাই, কোরআন আছে। সেই ভারতবর্ষে ব্রিটিশ নাই, কোরআন আছে। তারা 3.5 লক্ষ কোরআনুল কারিমের কপিগুলাকে জ্বালিয়ে দিয়েছিল। লক্ষ লক্ষ কোরআনুল কারিমের হাফেজগুলাকে তারা এরকম গুম করে খুন করে তারা ভেবেছিল যে এই পৃথিবী থেকে কোরআনুল কারিমকে মুছে দেবে। কিন্তু আজকে ব্রিটিশের সূর্য মুছে গেছে, কোরআন মুছে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য তোমরা ঠিক হয়ে যাও। তোমাদের মতো এর আগে অনেক জালিম ছিল যারা পার পায় নাই। পার পেয়েছিল? প্রত্যেক জালিমের পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেক জালিম শাসকের পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এই জন্য তোমাদেরকে আহ্বান করছি বিনীতভাবে যে তোমরা ইসলামের দিকে ফিরে আসো, আলোর দিকে ফিরে আসো। কোন দিকে ফিরে আসতে বলবো? আলোর দিকে। তোমাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব আছে? তোমরা ভুল পথে চলছো, তোমাদের চলন বাঁকা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা একটু সতর্ক করছি। এই জন্য আমরা একটু কি করছি? সতর্ক করছি। আল্লাহ তাআলা এভাবে অসংখ্য বার বলেছেন কোরআনুল কারিমে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু, পরিপূর্ণ মুসলিম তো সেই, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাইরা নিরাপদ থাকে। কি থাকে? নিরাপদ থাকে। এজন্য আমরা যখন রাস্তা দিয়ে চলবো তখন আমাদের